কবর মে চলে গেল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, কবরে তাদের সঙ্গে সুখময় হবে তাদের জায়গা। ও মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকবে বাবা, কবরে প্রতিদিন ডাকছে এসো আমি ক্রীড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর। বিশ্ব নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন, দয়ার সাগর রহমতুল লিল আলামিন, একটা বার নয় দুটি বার নয়, বিশ্ব নবী বারংবার বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরের মাটিতে রাখতো না। কবর বড় কঠিন, ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আপনাকেও আমাকেও চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে মুসলমান আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে না, আল্লাহর দিনকে আদায় করে না, আল্লাহর বড় হুকুম নামাজ জীবনে ফিট করে নাও রে মুসলমান। আজকে মুসলমান নামাজ পড়ে না, আর ওই কবরেতে প্রতিদিন ডাকে, কি গো ডাকে না, জোরে বলুন ডাকে না। গজল আছে, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি ডাকে না, তোরা বলো। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দু, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে। ও মুসলমান, আল্লাহ আমার এত বড় দয়ালু আর রহমান রহিমিন। আল্লাহ বলেছে বান্দা অন্যায় করতে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, সমুদ্রের প্যারার নাই গুনাহ করে ফেলে, একবার যদি আমাকে চিনে ফেলতে পারে, আল্লাহ বলে বান্দা রে, আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, আজকের রাত্রিটা চলে গেলে আগামী রাত্রিটা আসছে বড় মূল্যবান রাত।
এই রাতটা বড় মূল্যবান। 1000 বছরের থেকে উত্তম রাত একটা আছে রে বাবা, যে রাতটার নাম হলো শবে বরাত। ও মুসলমান গো, এই শবে বরাতের রাত্রিটাকে মুসলমান মনে করে না। সেই রাত্রিতে আমরা খেলা তামাশা করে কাটিয়ে দিই, আমরা গুন্ডামি করে কাটিয়ে দিই, আমরা বিড়ি তামাকু খেয়ে কাটিয়ে দিই, ধূপকাঠি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কাটিয়ে দিই। ও মুসলমান, সেই রাত্রিটা এত বড় মূল্যবান রাত আসছে বাবা। 1000 রাত্রি থেকে উত্তম রাত্রিটা হলো সেই রাত্রিটা বাবা, যে রাতটার নাম হলো শবে বরাত। ওই রাত্রিটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আমালিনা। আল্লাহর কাছে কন্দন করেন, চোখের পানি ফেলে দেন, আর আল্লাহকে বলে, মাবুদ গো, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, মাফ করেছি। আল্লাহর কাছে হাতটা তুলে এই রাত্রিতে চাইবেন। আমার আল্লাহ বলে, বান্দারে, এই রাত্রিতে দোয়া কবুল করব আমি, মঞ্জুর করব আমি, তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিব আমি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এত বড় দয়ালু, মারহাবা রাহিমিন। আল্লাহ বলছে, বান্দা, আমি শেষ আসমানে নেমে আসি। শেষ আসমানে নেমে আসার পরে আমার বান্দা আমার কাছে কি বলে চাইবে? আমার বান্দা যাও বলে আমার কাছে চাই না কেন, চোখের এক ফোঁটা পানি যদি ফেলে দেয়, ও মুসলমান গো, আল্লাহর দরবারে ওই এক ফোঁটা পানিটা গ্রহণীয় হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ আপনার এক ফোঁটা পানির বদলা আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? জোরে বলো, পারে না? পারে না? আমি বলি বাপজি আমার, সোনার লালেরা, আগামী রাত্রিতে আপনি আমি এই রাত্রিটাকে শবে বরাতের রাত্রি মেনে নিব। রাত্রি আমরা কি করব? নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, সালাতুত তাসবিহ আদায় করব, নফল নামাজ আদায় করব, 2 রাকাত করে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ বললেন, এই রাত্রিতে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এক একটা অক্ষরের বদলা আমার আল্লাহ 100 করে নেকি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ তোর বান্দাকে কতটা ভালোবাসে, কত মহব্বত করে, আল্লাহকে কিন্তু আমরা চিনতে পারি না। আজকে মুসলমান কেন নামাজ পড়বে না? বিশ্ব নবী, দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন, আয়েশা গো, এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা, আমার মাথাটা একটাবার তুমি উঁচু করে দাও। বিশ্ব নবী যখন উঁচু করে দাও হলো মাথাটা, আল্লাহ নবী দেখলেন মসজিদ নববীর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু সাহাবারা নবীজির অপেক্ষায় রয়েছে। সাহাবারা অপেক্ষায় রয়েছে, নবীজি আসবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন, কিন্তু নবীজি যেতে পারলেন না, উঠতে পারলেন না। সাহাবারা আপনার পাগল হয়ে গেল, কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দিলেন, ফেরার পরে হাউমাউ করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলছে, কি ব্যাপার গো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু বকর, আপনি কান্না করেন কেন? কি এমন হয়েছে আপনার বলুন? হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ
পড়তে পাবো না, আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না। নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না, সাহাবারা নামাজ পড়ে নিলেন। এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোন দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আয়েশা, আমার চোখে পানি কেন তুমি জানো? বলে নবী গো একটু দয়া করে বলুন পানিটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন বলুন? বলে আয়েশা গো, এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কি করে? বলে আয়েশা, আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব। ও আয়েশা, আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। বিশ্ব নবী বলেন, আয়েশা, জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা। একটি নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে। স্টিম রুলার আমার উপরে চলেছে। মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে রে আয়েশা। আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল, আমি নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়েছিল। ও আয়েশা, কেন আমার উম্মত উম্মতিরা নামাজ পড়বে না? আমি আর নবী যখন নামাজে যাই, নামাজে পড়তাম, আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুঁড়ি এনে থাকে তাকে সাজিয়ে দিত। আয়েশা, আমি নবী উঠতে পারতাম না, আমার ওপর স্টিম রুলার চললো, আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, ওগো নবী, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোন দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে, কাবারে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না। ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। গজল আছে না? এই গজল আছে না? নাই জোরে বলো। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি,
আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার পড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজকুনি ভেজায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে নবীকে যেতে দেবে না কাফের বেঈমান গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে মেরে দিবে কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু মারার দায়িত্ব কার আল্লাহ যদি কাউকে মেরে দেয় পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে কথা বলেন পারবে পারবে না আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো ও মুসলমান গো মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো না ফেলতো না কিন্তু মারার দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর বিশ্ব নবীকে থাকতে দেবে না মেরে দেবে আমার আল্লাহ বলেন নবী গো কোনো টেনশন করবেন না আপনি আমার হাবিবুল্লাহ আপনি আমার দোস্ত মুসলমান আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা জোরে বলুন দোস্ত কিনা জোরে বলুন আল্লাহর নবী প্রথম বিবাহ কার সঙ্গে হয়েছিল জোরে বলুন কে বলতে পারবেন হযরতে খাদিজা কিন্তু সেই সময় নবীর বয়স ছিল কত মা খাদিজার বয়স ছিল কত 40 আল্লাহ নবী যখন খাদিজার সঙ্গে বিবাহ হয় যতদিন খাদিজা জীবিত ছিলেন বেঁচে ছিলেন ততদিন বিশ্ব নবী দ্বিতীয় বিবাহ করেন নাই করেছে কথা বলেন না কেন বিশ্ব নবী কটা বিবাহ করেছেন আচ্ছা বলুন তো আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করেরা বলে নবীর জন্য কলঙ্ক দেয় কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে তিনি কি নিজে ইচ্ছাই করেছেন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল না যারা বলুন একটা কুমারী কে ছিলেন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল বলো কি খবর এনেছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী বলে কি প্রস্তাব এনেছো বলে আপনি কি বিবাহ করবেন না এই মেয়েটিকে আপনি চিনেন নাকি আল্লাহ নবী বলেন ও জিবরাইল এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি সুবহানাল্লাহ বলো আমি 3 বার দেখেছি জিবরাইল তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয় আমি মুহাম্মদ কিন্তু রাজি সুবহানাল্লাহ বলুন আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে আল্লাহু আকবার আমার নবী জি এত বড় জাস্টিস সুপ্রিম ইনসাফ ওয়ালা জজ নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা না তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো সুবহানাল্লাহ আর নবীর আদর্শিত যারা হবে তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না তারা কোনদিন চুরি ছিনতাই করবে না তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরাইন শুধু খাবে না
তারা কোনোদিন মিথ্যা বলবে না, তারা কোনোদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনোদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো, কথা বলুন, হক নষ্ট করবে। নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছেন, কোনো খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও। মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনোদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। এ বাবা, মানুষের হক কি কথা বলে? ভাই ভাইকে ঠকায়, ঠকায় না? জমি ভাই, ছোট ভাইয়ের জমি বড় ভাই চুরি করে বাপকে রেস্টের অফিসে দিয়ে লিখে নেয়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, লিখে নিয়ে যার পরে হজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে নামাজ পড়ে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে, পাঁচি মরিয়ে দেখ তোর হাত বের করছে, আমি আই। তোর ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, বেটাকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। কি ঠকালছে না ঠকায় না? এরকম হাজি আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আচ্ছা, বোনের জমি লুক করে লিখে না, বোনকে দেয় না, ফাঁকি মারে, ভাগ্নেকে ফাঁকি মারে, এতিম, এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহু আকবার, এতিমের মাল ভক্ষণ করে না, করে না? জোরে বলুন। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম জোরে বলুন? আই মানুদ্দিন, খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ভারতের মাটিতে। যেদিন তিনি পা রেখেছিলেন, 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে, মা গো মা, বলে বেটা রে বল, আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো, আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দর বেটা। বলে মা গো, প্রসব চাপাইছে নাকি? বুঝতে পেরেছি। নাহলে শয়তান বলছে উঠ, বসিয়ে নিয়ে বাড়ি চল, যে দুটো বিড়িটা নিয়ে শরীরে গরম কর নাকি? হ্যাঁ, উঠ, আর কতক্ষণ শুনবে? খুব শুনেছিস, এবার উঠ, উঠে একটু বিড়ি খেয়ে আয়, বিড়ি খেয়ে শরীরে গরম ধরবে। হ্যাঁ, বিড়ি খেতে গেল কি? আপনাদের লোক বিড়ি খায় না নাকি? মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায়। মা বোনেরা আছে না পালিয়ে গেছে? তাহলে মা বোনদেরকে ওয়াজ তো শোনাতে হবে। মা বোনদের ওয়াজ আমি শোনাবো। আমার মা বোনদেরকে আটটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দিব। আমার মনে টাইম শেষ, তখনই বলবো 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মা বোনদেরকে শোনাবো। মা বোনেরা, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাআল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? বাসে না? হ্যাঁ, আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ, ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল।
এই বাবজি ধরে বলুন ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা তোমাদের কত মান কত মর্যাদা গো মা, তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াসে কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী এমপি এমএলএ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির মা। ও গো মা তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা, তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা ও মা বলেন আমার দরুদ শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, আপনার জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শুনেলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবা তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসেছে বাবা আমাদের দেশে, এলেন আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো দরবার আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা। এই কথা বলেন না কেন? হ্যাঁ আমি 3 দিন জলসায় ছিলাম, ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি মাবুদ গো এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর
কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা ঠুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না কেন? না হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নিবেন না কেন? নিবেন নাকি বলছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক। এই এরা মনে করছে মৌলবি টাকা পাবে, না না মৌলবি টাকা দিবে না, জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে, মসজিদের জন্যে না জালসার জন্যে না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস, মারা গেল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? আমার কিন্তু ঘুম আসছে বা, সারা রাত জাগা, রাতবেলা 8টার সময় বাড়ি এসেছি আমি। কোথায় ছিলাম গতকালকে জানেন? হুগলি জেলা। হ্যাঁ কি বললো? করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না, কি বলছেন আপনারা? একে ফোরাইনের জিনিস কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফুরাবে না। ফুরাবে? জোরে বলো। কিন্তু বাপ এটা তো মেশিং লাই, জেনারেটর লাই, যে তেল ভরলি চলবে, তাই কিনা? জোরে বলুন। তাই যেটা কি বলছিলাম, বয়ান করছিলাম কি? মুসলমানদের আজকে আমাদের মুসলমানদের অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। সেই বাঁকুড়া জেলাতে গিয়ে দেখলাম মুসলমানের মেয়েরা পীরের দরবারে মাথা ঠুকে, আর পাশেই পুকুর বাবা, পুকুর বুঝেন তো নাকি? পুকুরে গিয়ে দেখছে ডুব মারছে আর উঠছে, বলে কি ব্যাপার গো? কি ব্যাপার? কি ব্যাপার? বলে হুজুর, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার মজাকে করে বলছি, এই তোমাদের হুজুর এত আল্লাহর ওলি, তোমরা পুকুরটাকে বুঝাও কেন? পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো কেন? বলে আরে পাগল, যদি না বুঝাও, ওই পুকুরে ডুব মারলে সেই যদি বাচ্চা হয়ে যায়, তাহলে কোন বেটা ছেলে যদি ডুব মারায় তো তারও ছেলে হয়ে যাবে, এত নাকি? এই বাবা, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে কোন বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে, নাকি বুঝেন আপনারা? তো আমাকে ধমক দিয়ে বলছে, আরে হুজুর আপনি কি কথা বলেন? যে না, তোমার কথা ঠিক, তুমি বললে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও ছেলে হবে, বন্ধ করো। এ বাবা, এরকম আছে না? যেরকম ভণ্ড, এরকম ভণ্ড আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করিনি। পীর কাকে বলে? আল্লাহু আকবার। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আল্লাহ। তিনার আব্বাজানের নাম কি? জোরে বলুন, কে বলতে পারবেন? আফজল জঙ্গে মনসুর রহমাতুল্লাহ আলাইহি, খোদার তুলনায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন, পানি খাবে। বড় ক্ষুধা লেগেছে, পেটে বড় যন্ত্রণা রে বাবা। আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায়, পৃথিবীর কারো কথা সে শুনবে না, ঠিক না বেটি? জোরে বলো। বড় আল্লাহর ওলি যদি আছে, তার কথা শুনবে না।
পেটের জ্বালা বড় জ্বালা। আজকে পৃথিবীর জমিনে যত মারামারি কাটাকাটি হানাহানি ফাটাফাটি লড়াই ঝগড়া ঝঞ্ঝট সবই হলো পেটের জন্যে। কিসের জন্যে জোরে বলুন? মুসলমান দরদি গো ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। মাহবুব সালেহ জঙ্গি মোসার রহমতুল্লাহ আলাইহি। কিন্তু বলি বাবা, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোন গুনাহ? যারা বলুন শিরকের গুনাহ। এদেশের লোক শিরিক করে নাকি? শিরিকের গুনাহ বড় গুনাহ বাবা, বড় করে দেখেন। কোরআনের কথা শুনুন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবা, আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা বলেন না কেন? কোরআনের কথা মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। হবে গো? শিরকের গুনাহ মাফ হবে? শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে লড়ডাঙ্গা পেয়ারডাঙ্গা এখানে সেখানে বাচ্চা চাইতে ছেলে চাইতে চলে যাও, ওটা হলো শিরকের গুনাহ। ও গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বাচ্চা দেওয়ার মালিককে, আরো জোরে, বাচ্চা দেওয়ার মালিককে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, আবার কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, আবার কাউকে বিটিও দেয় বেটাও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কাউকে বেটা দেয়, কাউকে বিটি দেয়, কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না, আবার কাউকে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমান দরদি আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন মানুষ যদি শিরক করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আর শিরক করতে করতে মারা যায়, সে আল্লাহর জান্নাতে জীবনও কোনোদিন পাবে না। শিরকের এত বড় গুনাহ, এত মস্ত বড় গুনাহ। এ বাপজি, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, যে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবাজি বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা শুনে নিন। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ, এই দেখেন লোক উঠাউঠি করছে, তার মানে আর বক্তব্য করা। চা আনতে গেল? চা খাবে নাকি? এই তাহলে আমাকে এক কাপ চা দিয়ে গো। আমার লেগে আনতে গেল? তাহলে ঠিক আছে, তাহলে লিয়েছি, তাহলে খাই। আমার উঠা উঠে করছে তো, তার লেগে আমি মনে করছি লোক পালিয়েছে নাকি। আর এখানে সবই তো মুরব্বীরা আছে, বুড়ুরা তো সব, যুবকরা নাই। যুবকদেরকে তো উঠতে দিব না। এখন আমাদের দেশের যুবকরা রাত্রির 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? আপনাদের খেলে নাকি? খেলে? ও যুবক শুনে নাও, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি অনিবার্য। করা ক্ষতি, করা ক্ষতি। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, দিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, মানুষের সব চলে যাবে রে বাবা। ও যুবক, তোমার 12টা ক্ষতি হবে, তোমার জীবনের যৌবন চলে যাবে বাবা। ও যুবক ভাইরা, আর এই জামানায় যাদের জীবনের যৌবন নাই, তার জীবনের কোনো মূল্য নাই। আছে? এই কথা বলে গাড়ি বাড়ি টাকা
তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তোমার জীবনে যৌবন যদি না থাকে রে যুবক, যৌবনের বড় দাম। যে যৌবন কালে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে যৌবন কালে রাসূল ভালোবেসেছিলেন মানুষকে, যৌবন কালে আল্লাহ খুশি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। যৌবন কালে সবাই তার দিকে চেয়ে চেয়ে দেখে, দেখে না জোরে বলুন, এই দেখে না যৌবন কালে সবাই তাকে ভালোবাসে, সবাই চায়। আর ওই যৌবন যদি চলে যায় তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না। ও মুসলমান, তুমি যদি বিবাহ করো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন না, তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ভাত খাবে, সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে, পরকিয়া করবে। পরকিয়া বুঝেন? পরকিয়া বুঝেন না? ভালোবাসা গো আপনাদের তো নাই নাকি? আচ্ছা, ভালোবাসা আল্লাহ। এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে বললে বিয়ে করে না, ভয়ে করে না। বলে কেন? বলে বিয়ে করে বউ ভাত খাবে কি গ্যারেন্টি নাই। কেন রাত্রি 1টা-2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ করে ফেলাইছে। আর চাচাদেরকে আবার বিয়ে করতে বলে এরকম করে বলে লিয়ে আর একটা দেখি মাল তৈরি আছে নাকি, ওরে বলুন ঠিক না বেঠি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে ভালো হয়? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হাও মাই ডিয়ার, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা বলুন? ছেলেরা বলবে আর মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। আর আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন আর হুহা করবেন না, ভালো লাগবে না? লাগবে। লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। গজল আছে না? রাগার জালাইলি মাওলা এসকারি আগুনে, হে আগুন তোর লিভায়ো না রে, নীল দরিয়াই ডুব দিলে, জাগার জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মৌলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে যেমন মজনু পাগল হয়েছিল বাবা, লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুর ধরে চুমো খেত, মজনু বলে হারে আমার লাইলির দেশের কুকুর, সেই কুকুরকে পর্যন্ত ভালোবেসেছিল। আর আমরা ভালোবাসা করবো কার সঙ্গে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ভালোবাসা হবে একজনের সঙ্গে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? ওই মুসলমান দরদি আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খোদা তুলনায় পানি পান করতে বসেছেন। পানি পান করে পানি খাবেন, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়। আপেল বোঝেন তো? এই আপেল বোঝেন না? কত কিলো? এখন 60 টাকা কিলো বাজারে গ্রামে গ্রামে দিয়ে বেড়াচ্ছে, মাইকিং প্রচার করে। কি বুঝছেন আপনারা বলুন? দিছে না 60 টাকা। আর আজকে আবার এই দুর্গানগর ওয়ালারা এমন আপেল কিনে আমাদেরকে নাস্তা দিয়েছে বাবা, দারুণ আপেল। কি বুঝলে? জান ভরিয়ে গেল আপেল দেখে। কি ভাবছি দারুণ নাস্তা, আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবনের আল্লাহ আপেলটা তুলে তিনি ক্ষুধার তরণাতে খেয়ে নিলেন। খাওয়ার পরে অনেকক্ষণ পরে তিনি বলছেন, খোদা গো, খোদার তরণায় আপেল খেয়ে নিলাম, আল্লাহ তুমি তো ক্ষমা করবা না? কার আপেল, কিসের আপেল, কোথা থেকে এলো? মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত এই ইউসুফ সাহেব চলে গেছে নাকি? ও ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার পরে আরেকটা বক্তা আছে বাবা, বুঝলেন না? ও বাবা, ওই বক্তাকে টাইম দিতে হবে না, আমি একলাই বললে হবে?
আলহামদুলিল্লাহ। দেখেন, সভাপতির সিদ্ধান্ত মানতে হবে, বুঝলেন? সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কি বলেন হাজি সাহেব? কি বলছেন না কেন? হ্যাঁ বলেন। হাজি সাহেব চুপ করে বসে বসে শুনছে, মনে কিছু বলছে না। মুসলমান দরদি আবু সালে জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি তিনি খোদার তরুণে আপেল খেয়ে নিলেন। কে বলছে মাবুদ গো কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপেলের মালিক ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তো ক্ষমা করবা না।